কন্যা সন্তান নিয়ে আমাদের কতই না আক্ষেপ, অসংখ্য অভিযোগ আমাদের স্ত্রীদের প্রতি, আর আমরা কতই না বিরক্ত আমাদের মাদের নিয়ে। অপ্রিয় হলেও সত্য যে এখনো আমরা অনেকেই কন্যা সন্তানকে দুর্ভাগ্য মনে করি, অথচ ইসলাম এই ধরনের চিন্তাভাবনাকে কঠোরভাবে তিরস্কার করে। যারা নবাগত নিষ্পাপ কন্যা সন্তানের সুসংবাদ পেলে মুখ কালো করে, অসহ্য মানসিক যন্ত্রণায় ভোগে, লজ্জায় আত্মগোপন করে, আর ভাবে এই কন্যা সন্তানকে জীবিত রেখে অপমান সহ্য করবে নাকি মাটিতে পুঁতে ফেলবে, তাদের এই ধরনের মেন্টালিটিকে কুরআন সূরা নেহলে নিকৃষ্ট হিসেবে চিহ্নিত করেছে। আর বর্তমান সময়ে ফিমেল সিলেক্টিভ অ্যাবর্শন বা ভ্রূণ হত্যা হচ্ছে এই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি মেয়ে সন্তানকে বড় হওয়া পর্যন্ত সঠিকভাবে লালন পালন করে, কিয়ামতের দিন সেই ব্যক্তি এবং আমি একসাথে থাকব। ইসলাম একজন নারীকে জীবনসঙ্গী নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করে। কোনো বিয়ের ব্যাপারে মেয়ের অভিভাবকের সম্মতি আবশ্যক হলেও মেয়েটি তার ইচ্ছা অনুযায়ী বিয়েটি করতে পারে, আবার নাও করতে পারে। একবার এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে তার পিতা তাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটি বাতিল করে দিলেন। সর্বকালের সর্বোত্তম আচরণের অধিকারী মানুষটি হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি বলেছেন, তোমাদের মধ্যে সে সকল ব্যক্তিই সর্বোত্তম যারা তাদের স্ত্রীদের প্রতি সর্বোত্তম আচরণ করে। কুরআনে সূরা লুকমানে বলা হয়েছে, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। মাদের প্রেগন্যান্সির এই কষ্টকে কুরআন অত্যন্ত মহৎ এবং পবিত্র হিসেবে উপস্থাপন করে। একবার এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো ব্যবহার পাওয়ার কে সবচেয়ে বেশি যোগ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করল, এরপর কে? তিনি বললেন, এরপরও তোমার মা। লোকটি আবারও জিজ্ঞেস করল, এরপর কে? তিনি বললেন, এরপরও তোমার মা। সে বলল, এরপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা। অর্থাৎ মা পেল গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে খুশি থাকতে হলো শুধুমাত্র সান্ত্বনা পুরস্কার নিয়ে। সম্মানিত বোনেরা, ধর্মের নামে আপনার অধিকার কেউ কেড়ে নেওয়ার আগেই কোরআন এবং সহিহ হাদিস থেকে নিজ অধিকার সম্পর্কে জানুন এবং একজন সচেতন মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলুন। আর ডিয়ার ব্রাদার্স, ডোন্ট ইগনোর হার।